দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে প্রেস ক্লাবের সামনে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। অন্যদিকে কিন্তু আন্দোলনকারীরা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন। দেখতে পাচ্ছেন যে রিক্সা চালক শ্রমিক যারা রয়েছে তারা কিন্তু এখনো সেই আন্দোলন সংগ্রাম করে যাচ্ছেন, অর্থাৎ তারা কিন্তু স্লোগান দিচ্ছেন, বারবার শহীদদের কথা স্মরণ করছেন। তারা তাদের দাবি আদায়গুলো লক্ষ্যে কিন্তু তারা এখানে অবস্থান করছেন এবং তাদেরকে দ্রুত লাইসেন্স দেওয়ার কথা বলছেন, যে তাদের যেসব দাবি রয়েছে, ন্যায্য দাবিগুলো রয়েছে, সেসব ন্যায্য দাবি কিন্তু আদায়ের জন্য তারা এখানে অবস্থান করছেন। এবং তারা বলছিলেন যে হাইকোর্টের যে রায়, সেই রায়কে তারা প্রত্যাখ্যান করেছেন এবং সেই রায়কে প্রত্যাখ্যান করেই কিন্তু আজকে প্রেস ক্লাবের সামনে তাদের যে অবস্থান, সেই অবস্থান কিন্তু দেখতে পাচ্ছেন। হ্যালো, আমরা এসেছি অটোওয়ালার সঙ্গে নিয়ে, আমরা এসেছি আমাদের দাবি পূরণ করতে। আমরা এসেছি আমাদের অটো রিক্সা ব্যাটারি চালিত, পুলিশে ধরে ব্যাটারি নিয়ে নেয়। আমরা এসেছি আমাদের অটো বন্ধ করে দেওয়ার জন্য, আমাদের অটো রিক্সা গাড়িটি যেন চলে। আমাদের এই অটো রিক্সা নিয়ে রিক্সা বন্ধ করার দাবিতে আমরা এই মিছিল নিয়ে এসেছি। দ্বিতীয় কথা হলো, আমরা দেশ স্বাধীন করেছে ছাত্ররা, না তো রক্ত তো আমরাও দিয়েছি, দেশ স্বাধীন তো আমরাও করছি, তাহলে আমাদের উপরে এত অবিচার কেন? কতদিন না এ দাবি মানবে? ভাই দর্শক দেখতে পাচ্ছেন যে সতর্ক অবস্থানে কোনো ধরনের যদি বিশৃঙ্খলা সৃষ্টি করা হয় তাহলে কিন্তু তৎক্ষণাৎ অ্যাকশনে যাবেন পুলিশ, এমনটাই কিন্তু বলছিলেন। দর্শক দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এই মুহূর্তে সতর্ক অবস্থানে রয়েছে এবং আন্দোলনকারীরা যারা রয়েছে তারা কিন্তু এখন আন্দোলন চালিয়ে যাচ্ছে, অর্থাৎ শাপলা প্রেস ক্লাব চত্বর হয়ে তারা কিন্তু এদিকেও অবস্থান করছেন। দর্শক দেখতে পাচ্ছেন যে অনেকে কিন্তু রাস্তার মাঝখানে বসে রয়েছেন এবং এই যে রোডটি রয়েছে প্রেস ক্লাবের সামনের, সেটিকে কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। কোনো ধরনের গাড়ি কিন্তু ভিতরে প্রবেশ করতে পারছে না। দর্শক দেখতে পাচ্ছেন যে যতদূর চোখ যায় অতদূর কিন্তু রিক্সাওয়ালাদের যে অবস্থান, সেই অবস্থান কিন্তু আপনারা সরাসরি দেখতেই পাচ্ছেন। যে বলছিলাম যে সতর্ক অবস্থানে রয়েছে।